লুক 11 অধ্যায়। জয় যিশু। পরে তাহার নিকটে উত্তর লোকের সমাগম হইলে তিনি বলিতে লাগিলেন, এই কালের লোক দুষ্ট। ইহারা চিহ্নের অন্বেষণ করে, কিন্তু জোনার চিহ্ন ছাড়া আর কোন চিহ্ন তাহাদিগকে দেওয়া যাইবে না। কারণ জোনা যেমন নিনবীয়দের কাছে চিহ্ন স্বরূপ হইয়াছিলেন, তেমনি মনুষ্যপুত্র এই কালের লোকদের নিকট হইবে। দক্ষিণ দেশের রানীর বিচারে এই কালে লোকদের সহিত উঠিয়া ইহাদিগকে দোষী করিবেন। কেননা সলোমনের জ্ঞানের কথা শুনিবার জন্য তিনি পৃথিবীর প্রান্ত হইতে আসিয়াছিলেন। আর দেখো, সলোমনের হইতেও মহান এক ব্যক্তি এখানে আছে। আমেন। নিনবীয় লোকেরা বিচারে এই কালের লোকদের সহিত দাঁড়াইয়া ইহাদিগকে দোষী করিবেন, কেননা তাহারা জোনার প্রচারে মন ফিরাইয়াছিল। আর দেখো, জোনা হইতে মহান এক ব্যক্তি এখানে আছে। প্রদীপ জ্বালিয়া কেহ গুপ্ত কুঠরিতে কিংবা কাঠার নিচে রাখে না, কিন্তু নিপাধারের উপরেই রাখে, যেন যাহারা ভেতরে যায় তাহারা আলো দেখিতে পায়। তোমার চক্ষুই শরীরের প্রদীপ। তোমার চক্ষু যদি সকল সরল হয়, তখন তোমার সমুদায় শরীর দীপ্তিময় হয়, কিন্তু চক্ষু যদি মন্দ হইলে তোমার শরীর অন্ধকার হয়। অতএব দেখিও, তোমার অন্তরে যে দীপ্তি আছে তাহা অন্ধকার না। বাস্তবিক তোমার সমুদায় শরীর যদি দীপ্তিময় হয়, কোনো অংশ অন্ধকারময় না থাকে, তবে প্রদীপ যেমন নিজ তেজে তোমাদেরকে দীপ্তি দান করে, তেমনি তোমার শরীর সম্পূর্ণরূপে দীপ্তিময় হইবে। আমেন। জোনার কোন চিহ্নকে এখানে বলা হয়েছে? জোনার চিহ্ন ছাড়া কোন চিহ্ন তোমাদেরকে দেওয়া যাবে না। কোন চিহ্নের কথা বলা হয়েছিল? জোনার কোন চিহ্ন ছিল? এখানে কি বলা আছে? যে চিহ্নের কথা বলা হয়েছে, জোনার চিহ্নটা কি ছিল? চিহ্ন, আমি চিহ্নের কথা বলছি। চিহ্নটা কি ছিল? উদয় 3 দিন মাঝে দিয়েতে ছিল। মন পরিবর্তনের চিহ্ন। মন পরিবর্তন, সেই চিহ্নের কথাই তো বলা হয়েছে এখানে। মন পরিবর্তন সেদিন নিনবীর লোকদের জন্য। আমেন। মন পরিবর্তন, তাই তো? যাও, তাদের কাছে যাও, গিয়ে কি করো? সুসমাচার প্রচার করো। আর জোনা কি করেছিল? অবাধ্য হয়েছিল। আমরা জানি তো, এই ঘটনা আমরা সকলেই জানি। কিন্তু জোনার চিহ্নটা কি ছিল? মন পরিবর্তন। আমেন। তাই এখানে কি বলছে দেখো, তাহার নিকটে উত্তপ্ত লোক সমাগম হলো। এই কালের লোক হচ্ছে দুষ্ট। দুষ্ট কেন বলছে? দুষ্ট কেন বলা হয়েছে? তারা চিহ্নের অন্বেষণ করে। কিন্তু সেই জোনার চিহ্ন কি? মন পরিবর্তন। আজকের দিনে কত ভাওবাদী প্রচারক উঠেছে, তারা মন পরিবর্তনের কথা বলছে, কিন্তু কেউ নিচ্ছে না। কে এসে তাই বলছে না, কোন বাক্য বীজ বলছে না, কোন পাথর ভূমিতে পড়লো, কোন কাটা বনে পড়লো, কোন উত্তম ভূমিতে পড়লো, তাই তো? ঠিক তেমনি বাক্য প্রচার হচ্ছে। কোন ভূমি হচ্ছে আমাদের হৃদয়। এই হৃদয় হচ্ছে কাটা বন। অনেকের আছে কাটা বন, সংসারের মোহজালে বন্দী। আসে, ভালো লাগে, আবার কোনোদিন অসুখ বিসুখ লাগছে, কোনোদিন খারাপ লাগছে, আসবো না। হ্যাঁ, কোনোদিন এই চলছে, এরকম ভাবে চলছে। আবার কোন ভূমি আছে কি রকম? হ্যাঁ, হচ্ছে, বীজ পড়ছে, আবার উদয় হচ্ছে, আবার নিভে যাচ্ছে, অঙ্কুর গজাচ্ছে, আবার নিভে যাচ্ছে। মানে কখনো শুনছে, মানে হচ্ছে, মানে আমি উপকার পেয়েছি, ধন্যবাদ, তারপরে আবার আসলাম গেলাম না, এরকম। মানে কি দোনো ভাব, মানে ঈশ্বরের সাথে এরকম ওপর ভাষা। আবার কোন ভূমি আছে অর্থাৎ যারা আসে, শোনে এবং জীবনে কার্যকারী করে। আমেন। এটাই হচ্ছে কথা, যারা জীবনে সেই জিনিসটাকে নিয়ে তারা কি করছে? ফলপ্রসূ করে। আজকে আমাদের জীবনের ফল ঈশ্বর চান, পরিবর্তন ঈশ্বর চান। আর পরিবর্তনটা কখন আসবে? যখন মন পরিবর্তনটা কখন আসবে? যখন আমরা ঈশ্বরের বাক্যের কাছে
আর যেই লাইটটা হচ্ছে হোলি স্পিরিট। আমেন। আর এই হোলি স্পিরিট যখন আমরা বাক্য পাবো পেতে পেতে সেই হোলি স্পিরিট আমাদের জীবনে কি হবে? প্রবেশ করবে। অর্থাৎ সেই লাইট হচ্ছে আমাদের জীবনে প্রবেশ করে। তাই বলছে দেখো, কারণ জোনা নিনবীদের কাছে চিহ্ন স্বরূপ হইয়াছিলেন, তেমনি মনুষ্যপুত্র এই কালের লোকদের নিকটে হইবেন। মনুষ্যপুত্র হচ্ছে আমার প্রভু যীশু খ্রিস্ট। সেজন্য নিনবী অপেক্ষায়, নিনবী সেই জোনার অপেক্ষায় আমার সেই ভাবাদী, আমার সেই প্রভু যীশু খ্রিস্ট হচ্ছে শ্রেষ্ঠ। আমেন। সেদিন জোনাকে পাঠানো হয়েছিল, আমেন, কিন্তু জোনা অবাধ্য হয়ে চলে গিয়েছিল। আবার সে এসেছিল, আমেন, পরিবর্তনের জন্য আবার তাকে পাঠানো হয়েছিল, সে প্রচার করেছিল। আর সেদিন নিনবীর লোকরা কি করেছিল? বসে 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 চট পরিধান করে তারা কি করেছিল? তারা নিজেদের পরিবর্তন করেছিল। আজকে আমাদের জীবনে তাই আমরা আসি, কিন্তু পরিবর্তন কতজন বাক্যের কাজে এসে পরিবর্তন হচ্ছে। আজকে আমরা যদি পরিবর্তিত না হই, সেই হোলি স্পিরিটকে আমরা পেতে পারি না। কেন? পবিত্র আত্মা হচ্ছে এমন একটা জায়গা, সেটা হচ্ছে কি, তিনি পবিত্র যেখানে মানুষের হৃদয় সেখানেই বসবাস করেন। আমেন। অন্য কোন জায়গায়, অর্থাৎ নোংরা পরিবেশে, নোংরা জায়গায় তিনি থাকতে পারেন না। অর্থাৎ সেই পবিত্র আত্মা হচ্ছে স্বয়ং তিনি যীশু খ্রিস্ট। আমেন। তিনি বলছেন, যিশু ভাবাদী পুস্তকে লেখা আছে, হতমেষ্যাব, অর্থাৎ তিনি নিষ্কলঙ্ক, তাকে মেষ, তাকে কি করতে হবে? তাকে বলি করতে হবে। অর্থাৎ তিনি নিষ্কলঙ্ক হয়ে তিনি সকলের পাপভার তিনি কি করেছিলেন? বহন করেছিলেন। আমেন। আজকে সকলের পাপ আমরা বহন করতে পারবো না, মরে যাব। কেননা সকলের পাপ বহন করা, নিজের পাপ তো আছেই, সকলের পাপ বহন করা সোজা কথা, কিন্তু একা তাই তিনি সর্বশক্তিমান ঈশ্বর না হলে তিনি কি করে সেই সকলের পাপ বহন করেছিলেন? তাই তো? আমেন। আজকে তিনি সর্বশক্তিমান ঈশ্বর, তাই সকলের পাপ তিনি করেছিলেন, বহন করেছিলেন। আজকে একটু ভালো করে রিয়েলাইজ করো, নিজেদের জীবনকে রিয়েলাইজ করো, আজকে আমার পাপের জন্য তুমি তো সর্বশক্তিমান ঈশ্বর, তুমি আমার পাপের জন্য কি করেছিলে? ক্রুসিফাই হয়েছিলে, প্রাণ ত্যাগ করেছিলে। আজকে আমার পাপের জন্য, আজকে এক একটা হৃদয়ের পাপের জন্য, আমেন, হৃদয়ের পাপ, আজকে আমাদের হৃদয় মস্তকের পাপ, হৃদয়ের পাপ যখন আমরা দেখি আর দেখি, ঈশ্বর সেগুলো কি করে না? পাপীকে তিনি ঘৃণা করেন না, পাপকে তিনি ঘৃণা করেন। আমাদের মধ্যে তাই বলছে তিনি পাপকে, তিনি বলছে না যে মনুষ্যের যে মৃত হোক এটা তিনি চান না। মনুষ্য যদি মন পরিবর্তন করে, একই কথা বলছে না, আমরা যখন পরিবর্তন করে যখন ফিরে আসে, সেটাই তার সন্তোষ। সন্তোষ তিনি কখন হন? যখন পরিবর্তন, পরিবর্তন, মন পরিবর্তন হচ্ছে একটা জায়গা। তাই বলছে দেশের রানী, তাই বলছে দক্ষিণ দেশের রানী বিচারকালে লোকদের সহিত উঠাইয়া ইহা দেওয়াকে দোষী করবেন। তাই বলছে না, সলোমনের জ্ঞানের কথা শোনার জন্য কে এসেছিল? শিবা দেশ থেকে সে রানী এসেছিল, দূর দেশের থেকে সেই জ্ঞান শোনার জন্য শিবা দেশ থেকে সেই রানী এসেছিলেন। আজকে সলোমন অপেক্ষায় শ্রেষ্ঠ হচ্ছে আমার প্রভু যীশু খ্রিস্ট। তার কাছে জ্ঞান আছে, তার কাছে বুদ্ধি আছে, পরামর্শ আছে, সব আছে। ঈশ্বর ভয় অর্থাৎ জ্ঞানের আরম্ভ। তাই ঈশ্বরকে যে ভয় করে তার জ্ঞান কিন্তু অভাব হয় না। ঈশ্বর তাকে জ্ঞান দিয়ে পূর্ণ করেন না, তাকে ঐশ্বর্য দিয়ে পূর্ণ করে, সব কিছু দিয়ে তাকে পূর্ণ করে। কারণ সবকিছুই তার পায়ের তলায়, যে চাইবে তাকে তিনি দেবেন। হালেলুয়া। কিন্তু এইটুকুই মানুষ জানে না, যে মানুষ কি করছে? জগৎটাকে কি করছে? আঁকড়ে ধরে রয়েছে, জগতের মোহজালটাকে কি করতে পারছে না? বার হতে পারছে না, পরিবর্তন হতে পারছে না। একটাই কারণ, শয়তান ওই জায়গাটাকে কি করেছে? ক্যাপচার করে রেখেছে, বন্দী করে রেখেছে, মানুষের মাথাটাকে নিয়ে সমস্ত কিছু বুদ্ধিটাকে ভ্রষ্ট করে রেখেছে। চক্ষু, তাই বলছে না চক্ষু হচ্ছে, তাই বলছে না চক্ষু হচ্ছে সবকিছু। চক্ষু দিয়ে আমরা কি করছি? পাপ করছি। আর এই চক্ষু যদি সরল থাকে, আমরা পরে দেখছি না, চক্ষু যদি সরল থাকে, চক্ষু তাই বলছে প্রদীপের মতো, আলোর আলো, তাই না? দীপা ধারের উপরে, তাই বলছে না কাঠার উপরে যদি রাখি, সেই
প্রদীপটা কি হচ্ছে চারিদিকে আলো হয়। ঠিক আমাদের চক্ষু এমন একটা অছোট্ট অঙ্গ, কিন্তু যদি স্মরণ থাকে তাহলে পুরো দেহটাকে কি করছে? আলো প্রদান আমেন। Same, আলো প্রদান করছে। অর্থাৎ আমার শরীরে সেই পবিত্র আত্মা বিরাজমান। বোঝা গেছে? চক্ষুকে তিনি বলছে আমাদের চক্ষু যেন সরল থাকে। চক্ষু দেখি ওই পিপির ফিসফিস ফিসফিস, ওই এরকম, ওই মেয়ে পালিয়ে গেছে, ওই ওর ছেলে পালিয়ে গেছে, ওই মেয়ের সাথে চক্কর চলছে, এই চক্কর চলছে, ওই চক্কর চলছে। মন্দ থেকে দূরে থাকো, মন্দ শোনো না, মন্দ দেখো না, মন্দ কথা বলো না। এইগুলো যেগুলো বিশ্ব ঘৃণা করে সেগুলো থেকে কি করো? দূরবর্তী হও, তাহলে ঈশ্বর তোমার নিকটবর্তী হবে। আমেন। এইগুলো থেকে যখন দূরবর্তী হবে ঈশ্বর তোমার নিকটে। তাই চান আমার ঈশ্বর, তাই পবিত্র ঈশ্বরের কাছে এসেছি, পবিত্র ঈশ্বরের আরাধনা করছি, পবিত্র আত্মার আজকে আরাধনা করছি। আজকে যদি মন পরিবর্তন না করি তাহলে সেই পবিত্র আত্মাকে পাওয়া সহজ নয়। 9 দিনে যে জানি আমরা 9টা বরদান আছে, তাই তো? এই 9টা বরদান পেতে গেলে কতটা স্যাক্রিফাইস করতে হবে। আজকে আসলাম, আমি কালকে আসবো না, কালকে অন্য জায়গায় যেতে হবে, কালকে না আমার এটা আছে, কালকে না আমার কোটা আছে, ওটার মধ্যেই থাকো, ওটার মধ্যে মাথাটাকে ঢুকিয়ে রাখো, ঠিক আছে? কিন্তু এই যে আত্মার যে বাক্যটাকে পেয়ে পেয়ে যে পরিষ্কার হবে, আত্মার যে শক্তি, এই বছরের যে শক্তি, এমনিতে তো টলমলো হচ্ছে। শয়তান এনি টাইম মুচড়াতে বেশিক্ষণ লাগে না। সচক্ষে দেখতে পাচ্ছি, সচক্ষে দেখতে পাচ্ছি, চোখে। এই জন্য মুখে বলারও দরকার নেই, হোঁচট। এই জন্য একটা বাক্যে যদি হোঁচট খাও, পুরো বাক্যে হোঁচট খাবে। খুব সাবধানে আমাদের কি করতে হবে? চলার সময় এসেছে। সেদিন শিবাদেশ থেকে সেই রাজা ছুটে এসেছিলেন। আজকে আমাদের জ্ঞান, আজকে আমাদের বাক্য হচ্ছে তিনি আমাদের হাতে পৌঁছে দিয়েছেন। এই জ্ঞান খোলো, পাঠ করো, আর হৃদয় গ্রহণ করো, নিজেকে শুচি করো, নিজের সর্বাঙ্গকে শুচি করো। শুচিকরণের সময় তিনি দিয়েছেন। হালেলুয়া। তাই প্রভুর বাক্য বলছে, দেখো নিনবের লোকরা বিচারে এই কালের লোকদের সহিত দাঁড়াইয়া ইহাদিওকে দোষী করিবে, কেন তাহারা জোনার প্রচারে মন ফিরাইয়াছিল। আমেন। লাস্টে জোনা প্রচার করেছিল আর তারা মন ফিরাইয়াছিল। হালেলুয়া। মন ফিরিয়ে সেদিন কি করেছিল? তারা ঈশ্বরের সেই অনুগ্রহ তারা দেখেছিল। হালেলুয়া। আজকে যদি মন ফিরাই তাহলে আমরা ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বরের আশীর্বাদ আমরা পাবোই পাবো। আমেন। তাই বলছে দেখো, আর দেখো জোনা হইতে মহান এক ব্যক্তি আছেন, প্রদীপ জ্বালিয়া, একটু আগে বলছিলাম, প্রদীপ জ্বালিয়া দেহ কুঠুরিতে কিংবা কাঠার নিচে রাখে না, কিন্তু দীপাধারের উপরেই রাখে, তাই তো? যেন যারা ভেতরে যায় তারা আলো দেখতে পায়। তোমার চক্ষুই হচ্ছে শরীরের প্রদীপ। তোমার চক্ষু যদি সরল হয় তখন তোমার সমুদায় শরীর দীপ্তিময় হবে, কিন্তু চক্ষু যদি মন্দ হইলে তোমার শরীর অন্ধকার হয়। অতএব দেখিও তোমার অন্তরে যে দীপ্তি আছে তাহা অন্ধকার কি না। তোমার ভেতরে যে আত্মাটা রয়েছে, আমেন, সেই আত্মা যে দীপ্তি আছে না নিভে গেছে? সে আলো আছে না আলোটা কোনদিন টিম করতে করতে নিভে গেছে? ওই একদিন আসবো, 10 দিন আসবো না, ওই একদিন হবে, একদিন বাক্য বাড়িতে থাকে। আমি সব কথা বলি মারো, কিন্তু বাড়িতে থেকে একের সময় কি হয় না, একের সময় বাক্যের কাছে বসা যায় না, একটু প্রার্থনা সব মানে দূরে দূরে। ওই আজকে অমুক জন আসবে, তমুক জন আসবে, আজকে অমুক করতে হবে, তমুক করতে হবে। প্রার্থনা থেকে দূরে, বাক্য থেকে দূরে, টিম কখন হয়ে গেছে, আত্মা কখন টিম হয়ে গেছে, নিভে গেছে। এই জন্য আমরা যেন খুব সতর্কভাবে জীবনযাপন করতে পারি, ঈশ্বরের মধ্যে চলছি। প্রিয় বিশ্বাসীগণ, যেন চক্ষু বলছে না ঈশ্বরের প্রদীপ, এই যে এই চক্ষু, কখনো প্রদীপের সাথে তুলনা করছি, তুলে বলছে দীপাধারের উপরে রাখেন লাইট, চারিদিকে যে ভেতরে যায় সে আলো পায়। আজকে আমার ভেতরে হচ্ছে আমার সেই আত্মা। হালেলুয়া। এই আত্মা যদি স্ট্রং থাকে, এই আত্মা যদি আলোকিত হয়, পুরো সর্বাঙ্গেই আলোকিত হয়। আমাকে যখন দেখবে আরো যারা পাশে আশেপাশে রয়েছে তারাও দীপ্তিময় হয়। হালেলুয়া। এই দীপ্তি
জন্য আমাদের থাকাটা খুব প্রয়োজন। তাই প্রভুপাদ কি বলছে দেখো, তবে প্রদীপ যেমন নিজ স্টেজে তোমাদেরকে দীপ্তি দান করে, তেমনি তোমার শরীর সম্পূর্ণরূপে কি করে, দীপ্তিময় হয়। সম্পূর্ণরূপে, আজকে একটু আগে বলছেন না, সম্পূর্ণ। তিনি একটু আধটু তোমাদেরকে দান করেন না, তিনি চাই সম্পূর্ণটাই তোমরা নাও। আমেন। তিনি চান না তুমি একটা বরদানে ভরসুরি দাও, তুমি একটা না, যে 9টা বরদান আছে তিনি চাই প্রত্যেকটাই তুমি দান করো। আমেন। নাও, তোমার নেওয়ার ক্ষমতা যদি থাকে, অর্থাৎ তুমি যদি পবিত্র হও, তোমার আত্মা যদি পবিত্র হয়, তোমার দেহ যদি পবিত্র হয়, তোমার চক্ষু যদি পবিত্র হয়, তিনি দিতে প্রস্তুত। তিনি দিতে প্রস্তুত, দেওয়ার জন্য প্রস্তুত। আমাকে তার জন্য কতটা নম্র থেকে, তাই বলছিলেন না একটু আগে দাস, আমি মৃত্যুশীল নম্রচিত্ত, তোমরাও মৃত্যুশীল নম্রচিত্ত হও। চক্ষু কখন নম্রচিত্ত হবে, কখন তোমার সহিয়ে দেখবে, যখন তুমি নম্রচিত্ত হবে, যখন তোমার শরীর নম্রচিত্ত হবে, যখন তোমার কন্ট্রোলে আসবে। আর এই কন্ট্রোল কখন আসবে, যখন ঈশ্বরের বাক্য তোমার জীবনে, আমার ডাকার নিচে যখন জীবনে তোমার আসবে। হালেলুয়া, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাই রোমিও দেখো, রোমিও 12 অধ্যায় 4 পদ থেকে পড়ছি, 325 পৃষ্ঠা, 24 পৃষ্ঠা, নতুন নিয়মে 324 পৃষ্ঠা। চার পদ থেকে একটু আগে যে বিষয় বলছিলাম, কেননা যেমন আমাদের এক দেহ অনেক অঙ্গ, কিন্তু সকলের অঙ্গের একরূপ কার্য নয়, তেমনি এই অনেকে আমরা খ্রিস্টে এক দেহ, এবং প্রত্যেক পরস্পরে অঙ্গ প্রত্যঙ্গ। আর আমাদেরকে যে অনুগ্রহ দত্ত হইয়াছে তদনুসারে যখন আমরা বিশেষ বিশেষ বর প্রাপ্ত হইয়াছি, বুঝে গেছে, তখন সেই বর যদি ভাববানী হয় তবে আইসো বিশ্বাসের পরিমাণ অনুসারে ভাববানী বলি, অথবা তাহা যদি পরিচর্যা হয় তবে সেই পরিচর্যার পদে নিবিষ্ট হই, অথবা যে শিক্ষা দেয় সে শিক্ষাদানে, যে উপদেশ দেয় সে উপদেশ দানে নিবিষ্ট হও। যে দান করে সে সরলভাবে, যে শাসন করে সে উদ্যোগ সহকারে, যে দয়া করে সে হৃষ্ট চিত্তে করুক। প্রেম নিষ্কপট হোক, যাহা মন্দ তাহা নিতান্তে ঘৃণা করো, যা ভালো তাতেই আসক্ত হও। একটু আগে আমরা যেটা নবাহর বইতে পড়েছি, আসক্ত হও। ভাতৃগণের প্রেমে পরস্পর স্নেহশীল হও, সমাদরে এক একজন অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করো, যত্নে শিথিল হইও না, আত্মায় উত্তপ্ত হও, প্রভুর দাসত্ব করো, প্রত্যাশায় আনন্দ করো, ক্লেশে ধৈর্যশীল হও, প্রার্থনায় নিবিষ্ট থাকো, পবিত্রগণের অভাবে সহবানী হও, অতিথি সেবায় রত হও, যারা তাড়না করে তাহাদিওকে আশীর্বাদ করো, সাথীও না। যারা আনন্দ করে তাহার সহিত আনন্দ করো, হালেলুয়া। যারা রোদন করে তাদের সহিত রোদন করো। তোমরা পরস্পর প্রতি এক মনা হও, উচ্চ উচ্চ বিষয় ভাবো না, কিন্তু অবনত সকলের বিষয়ে আকর্ষিত হও। আমেন। একটু আগে যেটা বলছিলাম না, একে অপরের জন্য আমাদের কি করতে হবে, আর কারণ আনন্দে আমরা আনন্দ হই, কারণ দুঃখে আমরা দুঃখিত হই। আমেন। আর বলছিলাম না যে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, আর আমরা খ্রিস্টের দেহ হচ্ছে আলাদা, কিন্তু খ্রিস্টের দেহ আমরা মণ্ডলী, অর্থাৎ মণ্ডলী এখানে বলা হচ্ছে কি আত্মা। আমেন। আত্মা হচ্ছে এক এবং অদ্বিতীয়। আমেন। সে যীশু খ্রিস্টের আত্মা আজকে আমাদের সকলের হৃদয়ে বাস করে। আমেন। আর এই আত্মা তিনি দিয়েছেন, একটি বর তিনি দান করতে চাইছেন, আমরা সেই বর নিয়ে, আশীর্বাদ নিয়ে আজকে আমরা যেতে পারি। হালেলুয়া। গৃহে ফিরতে পারি। তিনি চান না আমরা বিনা ইয়েতে আমরা যেন চলে যাই। তিনি চান যখন তোমরা এসেছো অনেক অনেক আশীর্বাদ, অযাচিত আশীর্বাদ, অযাচিত অনুগ্রহ তোমরা নিয়ে চলে যাও। আমেন। আমেন।
তাই প্রভু বাক্য বলছে, দেখো তত্ত্বযাত্রা কি বলছে এখানে, যা যা গুলো বলেছে, প্রেমে নিষ্কপট প্রেম। আজকে প্রেম আমাদের জীবনে শিথিল হয়ে গেছে, প্রেম নেই বললেই চলে, তাই না? আছে কি প্রেম? আমরা নিজের লোককে প্রেম করতে পারি না, পরকে কি প্রেম করবো? পরকে এই যে আগে দাস বলছিলেন ক্ষমা করতে পারি না, ক্ষমার জায়গাটা আমাদের অনেক দুর্বল। প্রেমটা আসবে কোথা থেকে? ক্ষমা যদি না করতে পারি প্রেম আসবে কখনো? ওরা তো দূরেই থাকুক, ওরা তো দূরেই থাকুক। তাই প্রভু বাক্যে বলছি, দেখো মন্দ হতে নিতান্তই ঘৃণা করো, যাহা ভালো তাহাতে আসক্ত হও, প্রেমে পরস্পর কি করো? স্নেহশীল হও। প্রেম জিনিসটাকে একটু আগে বলছিলাম না, প্রেম। আজকে প্রেম যার জীবনে নেই সে কিছুই করতে পারবে না, গাছরা তুলতে পারবে না। তাই বলছে না ঈশ্বর ভাবানি, যারা যেরকম যাকে পরিচর্যা পদ দিয়েছে, যে শাসন করে সে ভালোভাবে শাসন করুক, যে কি করছে পরিচর্যা পদ করছে সে পরিচর্যা পদে নিযুক্ত থাকুক। কিভাবে নিযুক্ত থাকবে? যদি তার জীবনে এইগুলো না থাকে। এই যে এগুলো প্রথমে যে বলা হয়েছে, এটা দেখানো হয়েছে, দেখো যে শিক্ষাদানে কিংবা উপদেশ দেয় বা তোমার শাসন করছে, যদি তোমার জীবনে এই যে স্নেহশীল, ক্ষমা না করো, প্রেম যদি তোমাদের জীবনে, ধৈর্য যদি তোমাদের জীবনে না থাকে, তাহলে কখনো কোনোদিন এগুলো করতে পারবে না। পরিচর্যার কাজ, উপদেশ, শাসন কোনো কিছু তোমাদের জীবনে আসবে না। আজকে আমাদের জীবনে প্রভু প্রত্যেকটা পদে পদে তিনি দেখিয়ে দিয়েছেন। আজকে বলছে যে কখন তোমরা পাবে, যখন তোমাদের জীবনে একদম নিষ্কলঙ্ক। তার জীবনে কোনো কলঙ্ক ছিল না, কোনো কলঙ্ক ছিল। আজকে তুমি চাই নিষ্কলঙ্ক নিষ্কপট ভাবে তোমরা যখন কাজ করবে, আর তুমি তখন তার অনুগ্রহ, তার দয়া তুমি আমাদের জীবনে ছেড়ে দেবে। আমেন। আর এগুলো কখন আসবে? যে আমি একটু বললাম, যারা শিক্ষাদান পরিচর্যা করছে, যখন এই প্রেম আমাদের জীবনে থাকবে। হালেলুয়া। প্রেমে আমরা যখন একবদ্ধ হব, আমরা যেন একে অপরকে, তাই আমি যখন রবিপত্র পড়ছিলাম তখন দেখছিলাম একজন যদি পড়ে যায় আরেকজনকে তুলে ধরবে, আর বিশ্বাসকে তুলে ধরবে। হিংসা না, কোনো হিংসা বসে না। কেন আমি করবো? ও থাকতে আমি কেন করবো? ও আছে, ও করবে, ওর সাথে বেশি আপ্যায়ন ও করুক, এইসব না। তোমার যতটা ক্ষমতা তুমি ঝাঁপিয়ে পড়ো। ঈশ্বর দেখবে, ঈশ্বর সেখান থেকে তোমাকে কি করবে? অনেক আশীর্বাদ দান করবে। ঈশ্বরের সুন্দর বাক্যের জন্য ধন্যবাদ জানাই। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। জয় যিশু।